হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চমকের পর চমক, বিধানসভা উপনির্বাচনে কাদের টিকিট দেবে বিজেপি? নাম ফাঁস হতেই তোলপাড় হয়েছে, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। আমি কিন্তু সবসময় বলে থাকি বন্ধুরা, 21-এর পর 24 টার্গেট সবার, এই 24-এ, কারণ বিধানসভা ভোট কিন্তু এই 24-এ রয়েছে। এবারে লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে উঠেছিল সবুজ ঝড়। বাংলার 42টি আসনের মধ্যে 29টিতেই জয়ী হয়েছে কিন্তু তৃণমূল। অন্যদিকে বিজেপি আটকে গিয়েছে মাত্র 12টিতে। আর সেই ধাক্কার মাঝেই রাজ্যে ফের ভোটের দামামা। এবার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু ভোট এবং ফল প্রকাশের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের নাম প্রকাশও এনেছে এই টিএমসি। হাই ভোল্টেজ মানিকতলা আসন থেকে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। রানাঘাটের দক্ষিণ এবং রায়গঞ্জে ভরসা রাখা হয়েছে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণীর ওপর। অন্যদিকে বন্ধুরা, বাগদা কেন্দ্রে চরম একটা বড় চেঞ্জ করেছে টিএমসি। এখানে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করানো হয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আসার পর থেকেই বিজেপি কাকে দাঁড় করাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলে এসেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে একাধিক নাম। মানিকতলার প্রার্থী হিসাবে যেমন কল্যাণ চৌবে, তামান্য ঘোষ, শিবাজী সিংহ রায়ের নাম সামনে আসছে। 2021 বিধানসভা ভোট সাধক পান্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কল্যাণ, তবে কিন্তু জয়ী হতে পারেনি। এরপর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। আর এর জল গড়াতেই সুপ্রিম কোর্ট অবধি, কিন্তু সুপ্রিম কোর্ট অবধি। পরবর্তী হাইকোর্টে মামলা প্রত্যাহারে আর্জি জানিয়েছিলেন কল্যাণ। এছাড়া 19-এর লোকসভা ভোটে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হয়েও পরাজিত হতে হয়েছিল এই কল্যাণকে। তিনি ছাড়াও মানিকতলায় সম্ভাব্য প্রার্থী হিসাবে উত্তর কলকাতার বিজেপি সভাপতি তামান্য ঘোষের নামও উঠে এসেছে। অন্যদিকে রায়গঞ্জে আবার টিএমসির হেভিওয়েট প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে আসছে বিজেপির জেলা কোষাধ্যক্ষ বিভাস বিশ্বাস ও স্থানীয় নেতা মানস কুমার ঘোষের। এদিকে রানাঘাট দক্ষিণে আবার কোনো মহিলা মুখকে প্রার্থী করা হতে পারে বলে খবর। মিঠুন চক্রবর্তীর হাত ধরে গেরুয়া পতাকা তুলে নিতে দেখা গিয়েছিল তাকে। অন্যদিকে বাগদায় কোনো মতুয়া মুখকে টিকিট দেওয়া হয় কিনা সেটা নিয়েও জোর চর্চা চলছে। বিজেপি প্রার্থী হিসাবে একাধিক নাম উঠে এলেও কোনো নামেই এখনও সিলমোহর পড়েনি বলেই খবর। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, সঠিক সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করবে দল। এবার সেই সঠিক সময় কবে আসে সেটাই দেখার। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।